1450 বছর আগে কোরআন বলল, হুজুর উম্মতকে বলেন মরণ থেকে যতই পালাক, মরণ থেকে পালাইতে পারবে না। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আজও পর্যন্ত কেউ পারে নাই, আর আগামীতেও কেউ পারবে না। তার মানে যাকে নিয়ে গেল তিনিও সত্য, যিনি নিয়ে গেলেন আজরাইল তিনিও সত্য, যার কাছে নিয়ে গেলেন তিনি কে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য। জোরে বলেন কে? না না, একসাথে জোরে বলেন কে? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ফিরে যাব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমরা ফিরে যাব আল্লাহর কাছে। আবার আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। তুমি আমি মালিকের কাছে ফিরে আসবা। তুমি গোপনে যা করছো আমি তাও দেখাবো, তুমি ওপেনে যা করছো আমি আল্লাহ তাও দেখাবো, মনে মনে কি নিয়ত করছো আমি আল্লাহ তাও দেখাবো, তুমি প্রকাশ্যে যে গুনাহ করছো আমি আল্লাহ তাও দেখাবো। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে বান্দা তোমার জীবনের সব আমলগুলি আমি আল্লাহ সেই দিন দেখাবো। তুমি কি পরিমাণে নামাজ পড়েছো, কি পরিমাণে ভালো কাজ করেছো, মিথ্যা বলেছো, মানুষ ঠকিয়েছো, এই তুমি যা কিছু করছো আমি সব আল্লাহ সেই দিন তোমারে দেখাবো। আচ্ছা তাহলে বলেন, যাকে নিল তিনিও সত্য, যিনি নিয়ে গেলেন তিনিও সত্য, এবং যার কাছে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যেই জগতে নিয়ে যাওয়া হবে সেই জগৎটাও সত্য। তার মানে বোঝা গেল নাস্তিকের কথা মিথ্যা, নাস্তিকতাবাদ এটা ভয়াবহ মিথ্যাচারিতা। কি কথা বলেন ঠিক কিনা? ইসলামই ঠিক, আল্লাহ ঠিক, কালেমা ঠিক, আখিরাত ঠিক। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবের উপরে যারা ঈমান আনে। গায়েব কি? এই যে কবরে প্রশ্ন হবে, আমরা দেখি না এটা গায়েব। ওই কবরে বান্দাকে নিয়ে চলে যাওয়া হলো, ফরিদি সাহেব চলে যাবে কিন্তু কায়া বডি পরে থাকবে, অরিজিনাল ফরিদিকে নিয়ে যাওয়া হবে। যিনি নিবেন তিনি আজরাইল, যার কাছে নিবেন তিনি আল্লাহ, যেই জগতে নিবেন সেটা নূরের জগৎ। কি কথা কন না কেন ঠিক কিনা? যেই জগতে নিবে সেটা নূরের জগৎ। আমরা যেই জগতে আছি জড় জগৎ, এর আগে যেই জগতে ছিলাম রেহেমের জগৎ। মায়ের পেটের মধ্যে ছিলাম। আচ্ছা আপনারা বলেন, মায়ের পেটের মধ্যে যিনি লালন পালন করলেন, আপনার খাবার দিলেন, পানি দিলেন, সেই মালিকের নাম কি? না ডাক্তারে দিছে, বিজ্ঞানী দিছে, সরকার দিছে, জাতিসংঘ? এক বাক্যে বলেন মালিককে। আরো জোরে। হ্যাঁ মুসলমান, শাহরাস্তিবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় বাবাজি, আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। কতই না গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ এই জন্য বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ।
আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাশ ওরে দেখিলি না তুই কইরা তালাশ কোন জায়গা সে মহাজোর চার রঙের মশলা দিয়া ও চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন চার রঙের মশলা দিয়া সারাস্তির মুসলমান আগুন পানি মাটি বাতাস আমার আল্লাহ চারটা পদার্থ দিয়ে মানুষ বানাইলেন মানব শরীরের প্রথম অংশ মাটি এরপরে পানি এরপরে বাতাস খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায় এরপরে আগুন প্রচন্ড শীত পড়ল বাঁশ ঠান্ডা হয়ে গেল মাটি ঠান্ডা হলো কাঠ ঠান্ডা হলো ঘর ঠান্ডা হলো কিন্তু আপনার শরীর ঠান্ডা হলো না আপনার শরীরের ভিতরে অদৃশ্যভাবে যিনি গরম করে রাখলেন একবার বলেন তো সেই মালিকের নাম কি আগুন বাতাস পানি মাটি এই চারটা বস্তু দিয়ে আল্লাহ বডি বানাইলেন কিন্তু ইঞ্জিন বানাইলেন কি দিয়া আসল ইঞ্জিন যে নাস্তিকরা বলে নাস্তিকদের কথা হলো যে খোদা দেখি না সেই খোদা মানি না যুক্তি তাদের একবারে খারাপ না যুক্তি তারা জটিল যুক্তি দেয় এই যুক্তির উত্তর না পাইয়া আমাদের দেশের অনেক যুবকরা পথভ্রষ্ট হয়েছে তাদের কথা যেই খোদা দেখি না সেই খোদা মানি না নাস্তিকরে বলবেন নাস্তিক আগে বলো তুমি তোমার নিজেকে দেখছো কিনা আপনাদের সামনে যে ফরিদি ভাষা সামনের উপরে যে বডি এটা একটা কায়া একটা বেশি স্ট্রাকচার সুন্দর করে আল্লাহ বানায় বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই সুন্দর স্ট্রাকচার আল্লাহ বানাইছে যেখানে নাক দেওয়ার দরকার নাক দিলেন চোখ যেখানে দেওয়ার দরকার আল্লাহ পাক দিলেন বডি হাত পা চোখ কান যেখানে যেখানে দেওয়ার দরকার আমার মালিক সেইখানে দিয়ে আল্লাহ সুন্দর করে চমৎকার অবয়ব দিয়ে আমার আল্লাহ মানব জাতি বানাইলেন সুন্দর করে আল্লাহ বানাইলেন এটা বডি এটা একটা স্ট্রাকচার কিন্তু আসল ইঞ্জিন আমরা কখনো দেখি নাই আসল ইঞ্জিনের নাম রুহু আল্লাহর কোরআন বলতেছে ওয়ায়াস আলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি জুর উম্মতকে জানার এই রূহটা আমি আল্লাহর একটা হুকুম এটা কি দিয়ে বানানো হলো পদার্থ কি কোন বস্তু এগুলি কোরআনে আল্লাহ বলেন নাই আল্লাহ শুধু বলে দিলেন বন্ধু আপনি জানায় দেন এই রূহটা আমি আল্লাহ পাকের একটা হুকুম যখন হুকুম আসছে তখন দুনিয়াতে মায়ের পেটের ভিতরে দিয়ে দিল আবার হুকুম যখন হয়ে যাবে আমার মালিক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আর দুনিয়াতে থাকার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা একদিন মাটির ভিতরে হবে ঘর যে মন আমার কেন বান্ধ দালান ঘর
মন আমার কেন বান্ধ দালান ঘর। আপনারা ফরিদি সাহেবের বডি দেখছেন কিন্তু রুহু দেখেন নাই। আব্দুল করিমের বডি দেখছেন কিন্তু রুহু দেখেন নাই। ইঞ্জিন আপনি আমি দেখি নাই। শাহরাস্তির মুসলমান খুব মনোযোগ দিবেন। আহা, এই বডিটাকে আল্লাহ বানাইলেন একেবারে নির্যাস পানি দিয়ে, এর ভিতরে শুক্রাণু ডিম্বাণু মায়ের রেহেমের ভিতরে দিয়ে বরং যত্ন করে আল্লাহ বডি বানাইলেন। কিন্তু ইঞ্জিন টানলেন, রুহের জগৎ থেকে ইঞ্জিন ফুকাই দিলেন রুহের মধ্যে ইঞ্জিন। যখন ইঞ্জিনকে আবার আল্লাহ ডাক দেবে, চলে আসো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। মালিক যখন ডাক দেবে, আশা। ফরিদি সাহেব আর দুনিয়াতে থাকার আর সুযোগ নাই। সভাপতি সাহেবের দুনিয়াতে থাকার সুযোগ নাই। প্রধান অতিথির দুনিয়াতে থাকার সুযোগ নাই। কাউন্সিলর সাহেবের দুনিয়াতে থাকার আর সুযোগ নাই। আহা, আমাদের আগে বহু মানুষ চলে গেল, তাদের থাকার আর সুযোগ হলো না। আমরাও আগামীতে চলে যাব, থাকার আর আমাদের সুযোগ নাই। যিনি চলে গেলেন তিনি তো চলে গেলেন, কিন্তু কোন রাস্তা দিয়ে তাকে নেওয়া হলো আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। মুসলমান, তিনি তো চলে গেলেন, শুধু আমি না, পৃথিবীর কোটি কোটি মানুষ চলে গেল। যিনি চলে গেলেন, তাকে যিনি নিয়ে গেলেন তিনি আজরাইল। যিনি আজরাইল নিয়ে গেলেন তারেও দেখা গেল না। কথা কন না কেন, ঠিক কিনা? কিন্তু নিয়ে গেছে এটাও সত্য, যাকে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য। এই জন্য আল্লাহ 1450 বছর আগে কোরআনে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। কোরআন বলতেছে, হুজুর উম্মতকে আপনি জানায় দেন। এই কোরআনে আমার আল্লাহ পাক বলতেছেন, নবী উম্মতকে জানান, আমার বান্দারা মরণ থেকে পালায়, মরণ থেকে পালায়, মরণ থেকে পালায়, মরণ থেকে পালায়, মরণ থেকে পালায়। হুজুর উম্মতকে জানান, যতই চেষ্টা করুক মরণ থেকে পালানোর জন্য, ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ থেকে পালাইতে পারবে না, পালাইতে পারবে না, পালাইতে পারবে না। আজও পর্যন্ত কেউ পারছে? জোরে বলেন, পারবে? পারছে? পারবে? মরণ তার সাথে মুলাকাত করবে। তার মানে নাস্তিক বলে যে খোদা দেখি না সেই খোদা মানি না। ও নাস্তিক, তোদের জন্মটাই হইছে আতারে পাতারে ঝরে জঙ্গলে। তা হলে খোদার অস্তিত্বকে কেউ অস্বীকার করতে পারে? আল্লাহু আকবার। এই জন্য কবি কাজী নজরুল লিখেছেন, তুমি রহমান তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বলেন, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান
তুমি রহমান তুমি মেহেরবান বলেন তুমি রহমান তুমি মেহেরবান। 1450 বছর আগে কোরআন বলল হুজুর উম্মতকে বলেন মরণ থেকে যতই পালাক মরণ থেকে পালাইতে পারবে না, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আজও পর্যন্ত কেউ পারে নাই, আর আগামীতেও কেউ পারবে না। তার মানে যাকে নিয়ে গেল তিনিও সত্য, যিনি নিয়ে গেলেন আজরাইল তিনিও সত্য, যার কাছে নিয়ে গেলেন তিনি কে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য। জোরে বলেন কে? না না, একসাথে জোরে বলেন কে? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ফিরে যাব কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমরা ফিরে যাব আল্লাহর কাছে। আবার আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। তুমি আমি মালিকের কাছে ফিরে আসবা। তুমি গোপনে যা করছো আমি তাও দেখাবো, তুমি ওপেনে যা করছো আমি আল্লাহ তাও দেখাবো, মনে মনে কি নিয়ত করছো আমি আল্লাহ তাও দেখাবো, তুমি প্রকাশ্যে যে গুনাহ করছো আমি আল্লাহ তাও দেখাবো। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে বান্দা তোমার জীবনের সব আমলগুলি আমি আল্লাহ সেই দিন দেখাবো। তুমি কি পরিমাণে নামাজ পড়েছো, কি পরিমাণে ভালো কাজ করেছো, মিথ্যা বলেছো, মানুষ ঠকিয়েছো, এই তুমি যা কিছু করছো আমি সব আল্লাহ সেই দিন তোমারে দেখাবো। আচ্ছা তাহলে বলেন যাকে নিল তিনিও সত্য, যিনি নিয়ে গেলেন তিনিও সত্য, এবং যার কাছে নিয়ে যাওয়া হলো তিনিও সত্য, যেই জগতে নিয়ে যাওয়া হবে সেই জগৎটাও সত্য। তার মানে বোঝা গেল নাস্তিকের কথা মিথ্যা, নাস্তিকতাবাদ এটা ভয়াবহ মিথ্যাচারিতা। কি কথা বলেন ঠিক কিনা? ইসলামই ঠিক, আল্লাহ ঠিক, কালেমা ঠিক, আখিরাত ঠিক। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে যারা ঈমান আনে। গায়েব কি? এই যে কবরে প্রশ্ন হবে, আমরা দেখি না এটা গায়েব। ওই কবরে বান্দাকে নিয়ে চলে যাওয়া হলো, ফরিদি সাহেব চলে যাবে কিন্তু কায়া বডি পরে থাকবে, অরিজিনাল ফরিদিকে নিয়ে যাওয়া হবে। যিনি নিবেন তিনি আজরাইল, যার কাছে নিবেন তিনি আল্লাহ, যেই জগতে নিবেন সেটা নূরের জগৎ। কি কথা কন না কেন ঠিক কিনা? যেই জগতে নিবে সেটা নূরের জগৎ। আমরা যেই জগতে আছি জড় জগৎ, এর আগে যেই জগতে ছিলাম রেহেমের জগৎ। মায়ের পেটের মধ্যে ছিলাম। আচ্ছা আপনারা বলেন, মায়ের পেটের মধ্যে যিনি লালন পালন করলেন, আপনার খাবার দিলেন, পানি দিলেন, সেই মালিকের নাম কি? না ডাক্তারে দিচ্ছে, বিজ্ঞানী দিচ্ছে, সরকার দিচ্ছে, জাতিসংঘ? এক বাক্যে বলেন মালিককে। আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। বুঝে যাবেন আমি কোরআনের একটা আয়াতের তাফসীর ধরেছি। এইভাবে যদি করি তো জিন্দেগি পার হবে, তাফসীর শেষ হবে না। বুঝে বুঝে যাওয়াটা জরুরি, বুঝে বুঝে যাওয়াটা জরুরি, বুঝে বুঝে যাওয়া জরুরি। ও বান্দা, মাঝে মধ্যে মানুষ হুঁশ হারায় ফেলে আত্মগরিমাতে, অহংকারে, পয়সার কারণে। এই জন্য বাবারে
আগের যুগের ওলি যারা ছিলেন দুনিয়া বিরাগী হইয়া আল্লাহর খুশি করার জন্য, রাজি করার জন্য দুনিয়াকে লাথি মেরে দিয়ে আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে দিন কাটাইয়া কবরে চলে গেছে। বন্ধুরে, ওই ওলিদের বিরুদ্ধাচরণ তোমরা যারা করো, তোমাদের মতো কপাল পোড়া জাতি দুনিয়াতে আর একটাও নাই। কয়েকদিন আগে ওই বাংলাদেশের এক হারামজাদা বলে, হুজুর আপনি জবান খারাপ করলেন কেন? আমি খারাপ বলি নাই। হারামজাদা অর্থ হলো যার জন্মে ভেজাল আছে। এই লোকটা বলল সবে বরাতে মসজিদে দেওয়ার চাইতে ওই বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা 8 টাকার তারাবি বানাইছে আমার দেশে। এই একটা মৌলবীর নাম বলবো না, এটা কীট। ওর জন্মের ভিতরে মনে হয় আসলেই ভেজাল আছে। হয়তো ওর বাপ ওযু করে নাই, আর না হয় অন্য কোনো পদ্ধতিতে, হারাম পদ্ধতিতে ওর মা ওকে জন্ম দিয়েছে। এই কীটটা বলে ফেলল মসজিদে সবে বরাতের রাত্রে মসজিদে কাটানোর চাইতে বেশ্যাখানায় কাটানো ভালো। আল্লাহু আকবার। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমরা মনে করতেছি ওর জন্ম ওইরকম পতিতালয়ে, আজারে বাজারে, ঝড়ে জঙ্গলে, হোটেলে মোটেলে, পার্কে বেঞ্চে, যেখানে সেখানে অবৈধভাবে হয়েছে। তাহলে এত বড় পবিত্র রজনীর ব্যাপারে যে বাজে কথা বলতে পারে? বাংলাদেশে এইগুলি হলো ইহুদিদের মোসাদের এজেন্ট। জুতা দিয়ে বাইরে গিয়ে সমাজ থেকে তাড়াইতে হবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? মোসাদ ইহুদির এজেন্ট। আপনি খুঁজে দেখবেন, সরকারকে বলেন ওকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে কায়দা মতো ফিটাইলেও বলে দিবে, ওকে কায়দা মতো গরম ডিম দিলেও বলে দিবে হ্যাঁ মোসাদের এজেন্ট। এগুলো কীট বাংলাদেশে ঢুকে আমাদের সমাজের ভিতর বিশৃঙ্খলা তৈরি করতেছে। আপনাদেরকে বলি শোনেন, এই মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য আমাদের দেশের গভীর ষড়যন্ত্র চলতেছে। কেন জানেন? আমি বুঝাচ্ছি। একদল আসবে ওরস বন্ধ করে দাও, ফাতিহা বন্ধ করে দাও, ইসালে সওয়াব বন্ধ করে দাও, মিলাদুন নবী বন্ধ করে দাও, এই মাহফিল বন্ধ করে দাও, সুন্নি সম্মেলন বন্ধ করে দাও। এগুলি দিয়ে হবে কি? পীরের দরবারে না গেলে হবে কি? পীর ওলিদের মজলিসে যাওয়া বন্ধ করে দাও, সম্মেলন বন্ধ করে দাও, ইসলামী সংস্কৃতি বন্ধ করে দাও। আপনি যদি এগুলি বন্ধ করে দেন, আমি হাতে ধরে বলতেছি, আমি মাত্র 10 বছর সময় দিব। 10 বছর পরেই দেখবেন বাংলাদেশের যুবতীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। আপনি মাহফিল বন্ধ করেন, ওয়াজ বন্ধ করেন, মিলাদ বন্ধ করেন, মিলাদুন নবী বন্ধ করেন, এই সমস্ত ইসলামিক কালচার বন্ধ করে দেন, ওয়াজ নসিহত বন্ধ করে দেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, 10 বছর পরে দেশের যুবতীরা রাস্তাঘাটে অকাম কুকাম করবে। কুত্তাই যেমন রাস্তাঘাট চিনে না, ওরা এরকম রাস্তাঘাটে যেখানে সেখানে জানা হবে। কথা বলেন ঠিক কিনা? পশ্চিমা সংস্কৃতি অর্ধলঙ্গ ফ্রি সেক্স আমার দেশে ঢুকানো। তাহলে মাহফিল কি চলবে? মিলাদুন নবীর মাহফিল চলবে, মিলাদ মাহফিল চলবে, ইসালে সওয়াব চলবে, ফাতিহা চলবে, ঘরে ঘরে কোরআন খতম চলবে। বন্ধ করা যাবে না। ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। কথা কর ঠিক কিনা? বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই। প্রিয় মুসলমান শাহরাস্তিবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। শক্ত হাতে এখনো যদি শক্ত না হান, প্রতিবাদ করতে যদি না শিখেন, তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের আগামীর প্রজন্ম অন্ধকারের দিকে নিমজ্জিত হবে। আপনি জানেন না, এখনই তো রাস্তাঘাটে হাঁটাটা বড় মুশকিল। মেয়েরা প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, কোনটা বেডি না ইজলে না বেডা চিনা যায় না। এখনই তো করুন অবস্থা। আপনি কল্পনা করতে পারবেন? শিক্ষার নাম দিয়ে, দীক্ষার নাম দিয়ে, হায়ার এডুকেটেড পার্সনের নাম দিয়ে, ইউনিভার্সিটির নাম দিয়ে বেহায়াপনা চলতেছে। কি এক পাগলের দেশ! আপনি চিন্তা করেন, পাগলের মতো কাটতে পারেন। অসুস্থতা আমাদের ভিতরে ঢুকে চলে আসতেছে, ধেয়ে চলে আসতেছে। একটা মেয়ে জিন্সের প্যান্ট পরে মোটরসাইকেল চালাচ্ছে, কোনো শরম লজ্জা।
আরে কুত্তারও তো শরম লজ্জা আছে, কুত্তাও মাঝে মধ্যে চিন্তা করে তোরা মানুষ হয়েছে হ্যাঁ, কি লেগে মানুষ? নারী তো নারীর কাতারে থাকে, পুরুষ পুরুষ কাতারে থাকে। নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন তার এক আলাদা বৈশিষ্ট্য। নারী কেন পুরুষের প্যান্ট নিয়ে যাবে, পুরুষের জাঙ্গি নিবে, পুরুষের এই কি বলে জিন্স শার্ট নিয়ে যাবে, পুরুষের গেঞ্জি নিবে, পুরুষের ফ্যাং নিবে, কয়েকদিন পরে জাঙ্গি খুলে নিবে। যা কি পাগলের দেশ আপনি চিন্তা করেন। পশ্চিমা বিশ্বের এই মডেল চলে এসেছে। ওরা কোনটা বেডি কোনটা বেড়া বুঝে না, বিয়ের আগে বাচ্চা কাচ্চা না, ঠিক না। ওই মেসির কয়টা হয়েছে, নেইমারের কয়টা হয়েছে আপনি খুঁজে দেখেন, কতটি হয়েছে তার কোন হিসেব। কোন দিক দিয়ে কোনটা হয়ে যায়, কুত্তা বিলের মতো একটা একটা ফুটে রয়েছে, এটা বলা যায় না। আপনার তো পতাকা উঠানোর লেগে যুদ্ধ করে পুরে যুদ্ধ, কারেন্টের খাম্বায় উঠাইতেছে, বাসে না হাতে চুল যেমনি কাটে এমনি হামনি কাটে, তো হাতে যেমনি ফুলামন বাড়াইছে এমনি একটু বানান। মানুষ শোনেন, বিবেকের ভিতরে কুত্তায় মুইতে দিছে। হ্যাঁ, কথা কর না কেন? উচিত কথা বললে মহাসব বেজার হয়ে যায়। বিবেক কুত্তায় বেজার না করলে এই সমস্ত মানুষ কি ইয়া করে কিনা, সমর্থন করে যায় কিনা? এটা অসম্ভব। আপনি কি করে এগুলো সমর্থন করতে? 1450 বছর আগে অন্ধকার জমানাতে আইয়ামে জাহিলিয়াতের সময়ে এই সমস্ত অকর্ম কুকর্ম পৃথিবীতে সয়লাব হয়ে গেল। এই অন্ধকার পৃথিবীকে আলো দেখানোর জন্য আমার রাসূল এসেছিলেন। সেই দিন নবীর দাঁত ভেঙেছে, সাহাবায়ে کرام শহীদ হয়েছে, জীবন কুরবানি করেছে। আমরাও রাসূল করিমের সাহাবীদের উত্তরসূরি, আমরাও নবীর কদমের গোলাপ শাহ জালালের উত্তরসূরি, খাজা বাবা আজমিরের উত্তরসূরি। যতদিন পর্যন্ত এই জমিনে মুসলমান বেঁচে থাকবে, অপসংস্কৃতি আমার দেশে ঢুকতে দেওয়া হবে না। উপস্থিতি আপনাদেরকে বলতেছি, আইয়ামে জাহিলিয়াতের সেই সময় সিচুয়েশনগুলো আমাদের মধ্যে আসতেছে। সন্তানদেরকে পারিবারিকভাবে শিক্ষা দেবে, শুধু স্কুল কলেজ ভার্সিটির চিন্তা করে থাকবে না। পরিবার থেকে শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। মনে রেখে এই কথাটা, প্রত্যেক বস্তু তার মূলের দিকে চলে যায়। পরিবারের শিক্ষা যদি সুন্দর না হয়, সে যত বড় আলেম হোক দেখবেন ইতর হয়ে গেছে। পরিবার থেকে যদি সুন্দর শিক্ষা না হয়, বিসিএস কমপ্লিট করার পরেও দেখবেন সে ঘুষ খাইয়া গরিব মানুষের রক্ত চুষে নিয়ে চলে যেতেছে। কি কথা বিশ্বাস করেন না আপনারা? একটা ছেলে বিসিএস কমপ্লিট করলো, হায়ার এডুকেটেড পারসন, বাংলাদেশে শিক্ষিত পার্সনের ভিতরে অন্যতম একজন, বিসিএস কমপ্লিট করলো, সে শিক্ষা দীক্ষা অর্জন করলো। তো কি শিক্ষা অর্জন করলো? তার শিক্ষা দিয়ে আমার দেশের গরিব মানুষের উপকার হয় না? বলেন সে কি শিখলো? যে শিক্ষা থেকে আমার দেশের গরিব মানুষের রক্ত চুষা হবে। কি শিখলো সে? এই শিক্ষার কি দাম? যে শিক্ষা গরিব মানুষের উপকার করে না, দরিদ্র মানুষের স্বাস্থ্যের সেবা দিতে পারে না, যে শিক্ষা আমাকে আর্তমানবতার সেবা দিতে পারে না, সেই শিক্ষা দিয়ে আমার কি লাভ হবে? হায়ার এডুকেটেড পারসন হলে কি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে কি, অথবা অক্সফোর্ড আর হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়লে আমার কি লাভ আসে? এই জন্য পরিবারের শিক্ষা ইসলামী শিক্ষার মতো এরকম চমৎকার শিক্ষা পৃথিবীতে আর কিছু হতে পারে না। একটা মা পারে সন্তানকে পরিবর্তন করে দিতে, একটা বাবা পারে, একটা ভাই পারে, বোন পারে, দাদি পারে, নানি পারে, চাচা পারে, ফুফু পারে, খালা পারে, খালু পারে, তারা পরিবার থেকে সন্তানদের এইভাবে গড়ে তুলতে। কথা মনে রাখ, কথা মনে রাখ। শাহরাস্তির মুসলমান, অনেক দূর পর্যন্ত চলে গেছি আলোচনা। বলে হুজুর এইগুলি কেন বলেন? বলি জন্য বড় দুঃখের কারণে বলি, সমাজের কারণে বলি। আজকেও দেখলাম কোচিং সেন্টারে যাওয়ায় এক মেয়েকে ধর্ষণ করা হয়েছে। কি বলবেন? ভিডিও ক্লিপস করে তাকে দিনের পর দিন ধর্ষণ, শেষ পর্যন্ত মেয়েটা আত্মহত্যা করেছে। বলুন, ওই মেয়েটা যদি আপনার সন্তান হতো,
আপনার বোন হতো আপনার কলিজায় কেমন ব্যথা লাগতো। তার মানে বোঝা গেল যেই শিক্ষক কোচিং সেন্টারে শিক্ষা দিয়েছে ও মানুষ না, ও মানুষ নামের জানোয়ার। কয়েকদিন আগে দেখলাম জাহাঙ্গীরনগরে একটা গৃহবধূকে ধর্ষণ করা হলো। যারা ধর্ষণ করলো ওরা মানুষ না, ওদেরকে প্রশাসনের উচিত প্রকাশ্যভাবে ফাঁসি দেওয়া অথবা কঠিন শাস্তির আওতার ভিতরে নগদ একেবারে দ্রুত আইনের আওতার ভিতরে এদেরকে ফাঁসি দিয়ে দেওয়া, জাতি জানুক, তাদের বিচার হোক। আবার কয়েকদিন আগে দেখলাম এক গৃহবধূর চোখের মধ্যে সুপার গুলো আটা দিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এরকম যদি চলতে থাকে, এদের বিচার যদি সহসা না হয়, তাহলে আমার সমাজ আরো সামনে অন্ধকারে নিমজ্জিত হবে। আমরা এইগুলি দেখতে চাই না। কোনো মা ধর্ষিতা হোক, কোনো বোন ধর্ষিতা হোক, সে আমার বোন হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার সন্তান হতে পারে, আমার সন্তান হতে পারে। পৃথিবীর কোনো বাবা এটা মানতে পারে না, কোনো ভাই এটা মানতে পারে না, কোনো স্বামী এটা মানতে পারে না। এইগুলি যে বা যারা করবে তাদেরকে কঠিন শাস্তির আওতার ভিতরে নিয়ে আসতে হবে। প্রিয় মুসলমান আমার, এগুলির ব্যাপারে আমাদের কঠিন থেকে কঠিনতর হতে হবে। এই জন্য আমরা আলেম ওলামারা ওয়াজ করি, এই ওয়াজ চলবে। ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, নসিহত বন্ধ হয়ে গেলে আপনার দিনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, মানুষ সত্যটা বুঝতে পারবে না। আমার দেশের নারীরা ওপেন হয়ে যাবে, পুরুষরা ওপেন হয়ে যাবে। গরু ছাগল হাঁস মুরগি বেড়া বকরি শিয়াল কুত্তা যেমন রাস্তাঘাটে চলাচল করে, মানুষের চরিত্র সেরকম হয়ে যাবে। আমরা চাই না আমাদের আগামীর প্রজন্ম ধ্বংস হয়ে যাক, আগামীর প্রজন্ম কোরআনের পথে চলুক, আগামীর প্রজন্ম কালেমার পথে চলুক, আগামী প্রজন্ম সুন্নিয়তের পথে চলুক। এটাই আমাদের কামনা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান সুধী সমাজ, শাহরাস্তিবাসী, আমি সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করতেছিলাম। এর অর্থ হলো আমরা অস্তিত্বহীন ছিলাম, ওই মালিকের কাছে আমরা আবার ফিরে চলে যাব। হাজরাতে আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করবেন, আমার আল্লাহ পাক ইরাদা করলেন সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, আমার হাবিব আপনি স্মরণ করুন সেই দিনের কথাগুলি, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতাদের মহাসম্মেলনে আল্লাহ ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা রে, তোমাদেরকে ফেরেশতারা রে, আমি পৃথিবীর মধ্যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ আমার নিজের প্রতিনিধি দুনিয়াতে পাঠাবো। আল্লাহ মানব জাতিকে আল্লাহর প্রতিনিধি বানাইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা এখন এসেছে, আরো গুরুত্বপূর্ণ। খলিফা, প্রতিনিধি। আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বললেন, জিনদেরকে প্রতিনিধি বলেন নাই, ফেরেশতাদেরকে প্রতিনিধি বলেন নাই। আল্লাহর জমিনে 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণায় 4 লক্ষ প্রজাতি, এরও বেশি হইতে পারে এবং তারও বেশি হইতে পারে। কি পরিমাণে আল্লাহর সৃষ্টি জীব পৃথিবীতে আছে, সৃষ্টির মধ্যে আছে আমাদের জানা নাই। আল্লাহু আকবার। এই সমগ্র সৃষ্টির মধ্যে আল্লাহ মানব জাতিকে তার প্রতিনিধি বানাইলেন, কিন্তু জিনদেরকে প্রতিনিধি বানান নাই, অন্য কোন জাতিকে আল্লাহ প্রতিনিধি বানান নাই। এই মানব জাতিকে আল্লাহ প্রতিনিধি বানাইছেন। এখন বলেন, এই মানব জাতি যে আল্লাহর প্রতিনিধি, এটা কি মসজিদের জুতা চুরি করার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খেয়ে মানুষের ক্ষতি করার জন্য? এই যে কি বলবো, আলুর দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, রসুনের দাম বাড়ে, তেলের দাম, ডেলের দাম, এই হঠাৎ করে সিন্ডিকেটের জন্য বাড়ে। এই মানুষ ঠকানোর জন্য, এই অকাম কুকাম করার জন্য আমার মালিক আমার আল্লাহ মানব জাতিকে খলিফা বলেন নাই। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন সৃষ্টিকে আল্লাহ খলিফা বললেন না।
এই মানব জাতিকে আল্লাহ খলিফা বললেন। কারণ কি? জিনদেরকে আল্লাহ বানাইলেন, এই জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। যদি জিনদের সাথে আল্লাহর 100% প্রেম হইতো, তাহলে জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি একজন থাকতো। যারা ওলি মানেন না, ভালো করে বুঝে যায়, খালি তো তফসির শুনছেন, খালি উল্টে তফসির শুনেন, সোজাটা তো শুনেন না। আমাদের দেশে বহু তফসিরুল কুরআন মাহফিলের নাম দিয়ে খালি ওলি আল্লাহদের বিরুদ্ধে স্মরণ করা হয়। তফসির তো জীবনে শুনছেন, খালি উল্টেটা শুনেন, সোজাটা আজকে শুনেন, আসলটা শুনে জানেন। জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, হুজুর গাউসে পাক নাই, ইমাম আবু হানিফা নাই, ইমাম শাফি নাই, ইমাম হাম্বলি নাই, মুজাদ্দিদ আল-ফিসারি নাই, বাহাউদ্দিন নাই, শাহজালাল নাই, শাহপরান নাই, শাহ মাকদুম নাই, খান জাহানালি নাই, কমরউদ্দিন রুমি নাই, হযরতে কি বলে আপনার দাতাগঞ্জ বাক্স নাই, কুতুবউদ্দিন কাকি নাই, নিজামউদ্দিন আউলিয়া নাই। এই সব আছে মানব জাতির মধ্যে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, হাইরে প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, বলেন অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে, হাইরে প্রেমের ডুরি বান্দরে মদিনার শনে। কথা বোঝা যায়? মানুষ আল্লাহ বানাইছে প্রেম করার জন্য, চুরি করার লাগিয়া, অকাম করার লাগিয়া, মানুষ ঠকানোর লাগিয়া, সুদ খাওয়ার লাগিয়া, রোজা ছাড়ার লাগিয়া না, না, আল্লাহর প্রেমের জন্য বানাইছে। বলে হুজুর প্রেম কি? অ্যাটেনশন, মনোযোগ দিয়ে। সামনে মাহে রমজান, এই রোজা আসতেছে, এই যে সামনে মাহে রমজান আসতেছে, রোজা সারাদিন আপনি রোজা রাখছেন, রোজা রাখার পরে সন্ধ্যা ঘনায় গেল, সন্ধ্যা ঘনিয়ে গেছে, মাগরিব, হয়তো ইফতার করার আর মাত্র 10 মিনিট সময় আছে। সামনে খাবার আসলো, ছোলা, মুড়ি, সবজি, এই খেজুর, ফল ফ্রুট, শরবত, পানি, আপনার সামনে সব আছে, কিন্তু আপনি খাবারের মধ্যে হাত দিয়ে লাড়ান, মুখে দেন না। ভয়টা কার? আরো একসাথে বলেন কার? আপনি যদি ওই সময় ইফতার করেন, সরকার কি আপনার, আচ্ছা আপনি যদি ওই সময় ইফতার করেন, পুলিশ কি আপনার ধরে নিয়ে যাবে? হ্যাঁ, সরকার আপনার বিরুদ্ধে মামলা দিবে না, কেউ কিচ্ছু বলবে না, ইমাম সাহেব আপনাকে মামলা দিবে না, চেয়ারম্যান সাহেব আপনাকে ধরবে না, কাউন্সিলর সাহেব আপনার নামে সালিশ দেবে না। কিন্তু ভয় পাইলেন কাকে? একসাথে একসাথে জেলে বলেন কার? কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয়। কিন্তু খাবার সামনে, এটা আল্লাহর সাথে প্রেম। এটা কি প্রেম? এটা প্রেম। আল্লাহ আপনার নেগেটিভ দিছে, ক্ষুধা দিছে, আশা দিছে, আকাঙ্ক্ষা দিছে, কামনা দিছে, সব দিছে, কিন্তু খাবার সামনে ক্ষুধা পেটে খান না। আল্লাহর সাথে প্রেম, মালিকের সাথে প্রেম। মালিক ডাক দেখা, এ ফেরেশতা, বান্দা বানাইতে নিষেধ করছিলি, বেটো দিয়েছিলি, তোরা বলছিলি নাহনু ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তোমরাই বলি ইবাদত করবে, হামদ করবে, জিকির করবে, ফিকির করবে। আমার বান্দাদেরকে বলছিলা তারা দুনিয়াতে যাইয়া ওয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত করবে, ফ্যাসাদ বাঁধাবে, গন্ডগোল করবে। কিন্তু দেখ আমার বান্দার খাবার সামনে সব আছে,
পেটে ক্ষুধা, সারাদিন রোজা রাখছে, প্রচন্ড তৃষ্ণা, আমি আল্লাহর সামনে সে ভয় পাচ্ছে, আমি মালিকরে খুশি করার জন্য খাবার হাতের ভিতর নিয়ে লড়া, মুখে দেয় না, আমার বান্দা আমাকে খুশি করছে, এই ফেরেশতারা নিষেধ করছিলি, দেখ দেখ আমার বান্দা আমাকে খুশি করতেছে, যা আমি আমার বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দেব। প্রেম কার সাথে? প্রেম কার সাথে? এটার নাম প্রেম। আবার দেশে কিছু মুরব্বী দেখবেন একেবারে বৃদ্ধা, একেবারে বুড়া হয়ে গেছে মুরব্বী। এই মুরব্বী দেখবেন কি করে, আপনার একেবারে ঠান্ডা, প্রচন্ড শীত পড়তেছে, এই শীতের মধ্যে কেঁপে কেঁপে ধীরে ধীরে হেঁটে হেঁটে মসজিদে যাইয়া কেঁপে কেঁপে আল্লাহর সেজদা দেয়। আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা দেখ আমার বান্দা বৃদ্ধ হয়ে গেছে, আমি তার শক্তি কেড়ে নিয়েছি, তার যৌবন কেড়ে নিয়েছি, চোখের পাওয়ার কেড়ে নিয়েছি, কানের শক্তি কমিয়ে ফেলেছি, স্মৃতি কমিয়ে ফেলে দিয়েছি, পেটের শক্তি কমিয়ে ফেলেছি, বডির শক্তি কমিয়ে ফেলেছি, সব শক্তিকে আমি আল্লাহ চিজ করে নিলাম। কিন্তু আমার বান্দা বৃদ্ধকালে সেজদার মধ্যে পড়ে আছে। ফেরেশতারা রে দেখ দেখ, তুই আমার বান্দাকে সেজদা করতে নিষেধ করেছিস, তুই আমার বান্দাকে বানাইতে নিষেধ করেছিলে, কিন্তু আমার বান্দা সবকিছু ফেলাইয়া আমার সেজদার মধ্যে পড়ে আছে। যা যা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তারে কবুল করে নিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওরে মানুষ নাই সেই আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ নাই সেই আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে আল্লাহ বানাইলেন কত জাতি, আর বানাইছেন প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, হায়রে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, আমি আল্লাহ রাসূলের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, নবীজির সাথে যাচ্ছিলাম, ইয়ানি মিনা সাহাবী, রাসূল করিমের সাহাবী, একজন সাহাবায়ে কেরাম, তারা হালকা করতেছিল, মাহফিল করতেছিল, বৈঠক করতেছিল। ওই বৈঠকে সাহাবীদের মজলিস মাহফিলের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম রাসূলকে নিয়ে। এমন সময় আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, সাহাবীরা রে তোমরা কি জন্য বসছো? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ নাদুল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করতেছি এবং আল্লাহর হামদ আমরা করতেছি। মনোযোগ, নাদুল্লাহ আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু আল্লাহর গুণকীর্তন করতেছি। নবী বলেন, কেন করো তোমরা? ইয়া রাসূলুল্লাহ আলামা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিলেন, এই কোরআন দিয়েছেন এবং হেদায়েত দিয়েছেন, কালেমা দিয়েছেন, ঈমান দিয়েছেন। আমরা আগে গোমরা ছিলাম, আরবের মানুষ আগে গোমরা ছিল, পথভ্রষ্ট ছিল, তারা জেনা করত, অকাম করত, সুদ খাইত, ঘুষ খাইত, দিনে দুপুরে ডাকাতি করত, মারামারি করত, রক্তপাত করত, যুদ্ধ বিগ্রহ করত, অশান্তি করত, এতিমের মাল হক নষ্ট করে খাইত, গরিবেরটা হক মেরে মেরে খাইত, জুলুম অত্যাচার করত। আল্লাহ নবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আলামা হাদানা লিদিনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, কোরআন দিয়েছেন,
হেদায়েত দিয়েছেন। আরেকটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতের নাম হলো ওয়া মান্না আলাইনা বিকা। আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছেন, এটার নাম ঈদে মিলাদুন নবী। নবীর আগমনে খুশি হইয়া, নবীর আগমন খুশি হইয়া আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া, কুরআনের হেদায়েত পাইয়া, আপনি নবী নামক ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা এই মাহফিল সাজাইলাম, এই জলসা সাজাইলাম, এই হালকা সাজাইলাম। আজকে মিলাদুন নবীর মাহফিল কি পাইয়া? জোরে জোরে জোরে, এই নাস্তিক বলা যাবে না, জোরে বলেন। তো আমার দেশের মোল্লা খালি বেদাত চোখে দেখে ওর শহরের ভিতরে ঠাডা পড়ছে, ওর অন্তরে সমস্যা, এগুলোর অন্তরে সমস্যা। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দুই কারণে আমরা এখানে বসছি। এক নম্বর, আমান্না আলাইনা বিকা আলামা হাদানা লিদ্দীনিহি, দিন পাইছি, কোরআন পাইছি, হেদায়েত পাইছি, ঈমান পাইছি, কালেমা পেয়েছি। আমান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত আমরা পাইছি। আচ্ছা আপনারা বলেন, নবী না আসলে কোরআন আসতো? নবী না আসলে হেদায়েত আসতো? নবী না আসলে জান্নাত জাহান্নাম বুঝতাম? নবী না আসলে আল্লাহ চিনতাম? তার মানে বোঝা গেল, হেদায়েত যিনি আনছেন তিনি আমার নবী, রহমত যিনি আনছেন তিনি, নিয়ামত যিনি আনলেন তিনি নবী। তাহলে নবী পাইয়া সাহাবীরা মাহফিল সাজাইলো, আর আমরা সাজাইলে বেদাতের তবকা হয়। তোর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, কথা কর না কা? চলবে মিলাদুন নবীর মাহফিল? চলবে? হ্যাঁ, হাত উঁচা করে বলেন চলবে, দু হাত উঁচা করে বলেন চলবে। তাবারক আছে? হ্যাঁ, কি দেবেন? গরু, মাশাআল্লাহ। তো ঠিক আছে, ঠিক আছে, না তাবারক চল। মিলাদুন নবীর মাহফিলে তাবারক খাওয়াই তুমি, ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলে, ওগুলো দেখার টাইম আমাদের নাই। কি কথা কর না? মানুষই খাওয়াবো না তো খাওয়াবো কি? শয়তানকে খাওয়াবো? মানুষই খাওয়ানো অনেক বড় নেকের কাজ। আল্লাহু আকবার। খাওয়াবে মাহফিল গুলিতে কারা আসে? আচ্ছা বলেন তো, এই সাতপুরের যে ব্যক্তি 100 কোটি টাকার মালিক আছে, তার হুলাই মাহফিলে বয়ে আসে? টিয়া পয়সা দেয়, এরা টাকা গোড়ায় হলো ওই যে ডিস্কো। আপনি সাতপুরে কনসার্ট দেন, দেখবেন ওরা আগে পাবে। নর্তকী আইনে নাচান, দেখবেন ওরা আগে পাবে। ওখানে যে ও টাকা মারতেছে, ও বলে টাকা খরচ করার জায়গা খুঁজে পায় না। অথচ আমার দেশের কত মা রমজান মাসে ইফতার করার জন্য ভালো ইফতার খুঁজে পায় না। ওটা মুসলমানের বাচ্চা। আমার দেশের কত বাবা মাহে রমজান আসলে ভালো সেহরি করার মতো খাবার পায় না, বলে টাকা খরচ করার জায়গা পায় না। মুসলমান হাজির, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। যদিও কথাগুলি শুনতে আমার আপনাদের কাছে ঠিক তো মনে হবে, কিন্তু আমি কথা তো বলতেছি একবারে ডাইরেক্ট। আল্লাহু আকবার। দুনিয়া অল্প সময়ের জন্য আমরা সবাই কবরে চলে যাব, থাকার কোনো সুযোগ আমাদের নাই। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি আমি যখন দুনিয়াতে আসছি, দাদা খুশি, নানা খুশি, মামা খুশি, পরিবারের সবাই খুশি, গ্রামবাসী খুশি। আপনি তখন কেঁদেছিলেন, আমি কাঁদছিলাম। আহা, আবার আপনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন, সবাই কাঁদতে হবে, আপনাকে হাসতে হবে।
সবাই আপনার জন্য আফসোস করবে, কাঁদবে, আর আপনি হাসবেন। এই জীবনটাই আমাদের দরকার বাবা, এই জীবনটা দরকার। মানুষ মারা যাওয়ার পরে যেন বলতে পারে না ফরিদি সাহেব আল্লাহর পক্ষ থেকে একজন ভালো মানুষ ছিল। এই কথাটা যখন সাক্ষ্য দিবে হাজারে হাজারে মানুষ, আমার মালিক ওই মানুষের সাক্ষ্যের কারণে ফরিদিরে মাফ করে দিবে। আর যদি মানুষ বলে না লোকটা খারাপ নিকৃষ্ট ছিল, আল্লাহ আমার মালিক আমার মাওলা সেটাও একবারে লিখে ফেলবে। এই জন্য মানুষের ইন্তেকালের পরে সাক্ষ্য দেয়। অনেকে বলে না আমরা তোরে মাফ করে দিলাম, লোকটা ভালো ছিল। মানুষের সাক্ষীতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। এই জন্য আপনারা এমন জীবন করবেন গঠন, আপনি হাসবেন, দুনিয়া কাঁদতে থাকবে। নবীর উম্মত ওরা পয়সা খরচ করার জায়গা খুঁজে পায় না, অথচ ওই মাহে রমজান আসতেছে, কত মা টাকার অভাবে ভালো ইফতার করতে পারবে না, কত দরিদ্র মা সন্তানকে ভালো খাইতে দিতে পারে না। আমার দেশের এমন কিছু মধ্যবিত্ত ফ্যামিলি আছে যারা বলতেও পারে না, সইতেও পারে না, যে ফুসকা বেশি খায়। আমার দিকে তাকান, আজকে একটা পরিসংখ্যান দিই, ডন্ট মাইন্ড, একটা লোক উঠবেন না, নড়াচড়া করবেন না। শোনেন কথা, আজকে বুঝে যেত, কথা বুঝতে হবে, খুব মনোযোগ দেন। যে ফুসকা বেছে ওর প্রত্যেক দিন আয় আছে কত? শর্টপটি হাউস, বিসমিল্লাহ শর্টপটি হাউস, উড়ে খাওয়া খায় মানুষ, বাপরে বাপ। আচ্ছা, যে শর্টপটি বেছে তার কত আয় আছে একটা হিসাব করেন না। 1000 টাকা ধরলাম, 1000 টাকা, তাহলে মাসে কত আসলো? 30,000 বাদ দিয়ে আমি 5,000 বাদ দিলাম, তাহলে কত হইল? 25,000। মনোযোগ দিয়ে, সারাদিন পরিশ্রম করে যে দিন মজুর রুজি করে তার মাইনা কত? 500 টাকা, একবারে সর্বনিম্ন, তাই না? তাহলে মাসে আসলো কত? 15,000 টাকা। বুঝে যান, একজন ইমাম সাহেবের বেতন কত? 5,000। 5,000ই ধরলাম। তাহলে যে শ্রমিক কাজ করে সর্বনিম্ন হলো সে মাসে কামাই করে 15,000 টাকা। যে ফুসকা বেচে ও কামাই করে 30,000 টাকা। যে রিক্সা চালায়, অটো চালায়, তারও প্রায় 20-25,000 টাকা। ইমাম সাহেবের বেতন 5,000 টাকা। তাহলে দিন আসলো কত? না, আমি পরিসংখ্যান দিচ্ছি, বুঝে যেতে হবে। কত? 165 অথবা 70। আচ্ছা, আপনারা বলেন ইমাম সাহেব যে আপনাদের বাড়ি ডাকাতি করে না, কপাল না, আমি পরিসংখ্যান দিচ্ছি, আজকে শুনে যান। ডোন্ট মাইন্ড, মাহের সামনে মাহে রমজান আসতেছে বাবারে, প্রত্যেক মানুষকে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, কথা ঠিক কিনা? বলে হুজুর আপনার চেহারা চকচক করে, দামি গাড়ি 50 লাখ টাকার গাড়িতে চলেন, কারণ কি? ফরিদি সাহেব বাংলাদেশে কয়টা? আমার মতো বাংলাদেশে কয়জন আছে এরকম বক্তা? হিসেব করে 100 জন ধরেন, অথচ লক্ষ লক্ষ আলেম আছে, লক্ষ লক্ষ মুহাদ্দিস আছে, বক্তা আছে, ইমাম আছে। সারা বাংলাদেশে বক্তা কয়জন? সুন্নি, কওমি, লামাযাবি, জামাতি, যতই আমাদের বাংলাদেশে যত দল বলেন, সব দল মিলিয়ে বাংলাদেশে বক্তা মনে হচ্ছে 2 থেকে 3 হাজার। অথচ আলেম আছে অন্তত 30 থেকে 40 লক্ষ, ইমাম আছে 6 লক্ষ। তাহলে আমরা মাত্র 2 থেকে 3 হাজার লোক মোটামুটি ভালো চলি, আর বাদ বাকি লোকের ইমাম কারো 2,000 টাকা বেতন, কারো 5,000 টাকা বেতন, কারো 10,000, কারো 20,000। 20,000 যার আছে এই বেটা শোনাই সোহাগা, এটার কমিটি এমন শক্ত শক্ত, যদি কমিটির কাউরে নাম ধরে দোয়া না করে তো চাকরি শেষ। কথা কিন্তু খারাপ কইনি, তাহলে চাকরি শেষ। তাহলে কমিটি বলছে না ইমাম সাহেব লোক সুবিধার না, চেঞ্জ করতে হবে। কে বলছে? সেক্রেটারি সাহেব বলছে। কে বলছে? ক্যাশিয়ার সাহেব বলছে। না, চেঞ্জ করতে হবে, এটা রাখা যাবে না। ওই যে বলছে যে বলে ফেলছে, কমিটির অন্যরা বলছে না এর ইমাম সাহেবের জন্য আমরা কমিটি ঝগড়া করে লাভ নেই, আচ্ছা নতুন ইমাম দেখো, বাস শেষ। শোনেন, আমি বাস্তবতা থেকে বলতেছি, একজন ইমামের বেতন 5,000 টাকা। এই 5,000 টাকা একজন মানুষের জীবনে কি হয়? তার স্ত্রী আছে, সন্তান আছে, তাদের তো শখ আছে, ভালো কিছু খাইতে মন চায়, ভালো কিছু পড়তে মন চায়, তার স্ত্রীর তো কিছু স্বামীর কাছ থেকে কিছু আশা আকাঙ্ক্ষা।
এখন আপনারা প্রশ্ন করবেন ফরিদী হুজুর দোষ কার? কপালের না শয়তানের না মসজিদ কমিটির না মুসল্লি? কার দোষ? এবার পরিসংখ্যান আসে। একটা বিড়ির দাম কত? 5 টাকাটাই দল। এটা খয়রাতি বিড়ি বর্তমানে নাকি খয়রাতি বিড়ি? 5 টাকা দল। একটা বিড়ির দাম 5 টাকা। একজন প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? 1 প্যাকেট ধরলাম। 1 প্যাকেটে কয়টা থাকে? 10টা থাকে। তো 10টা বিড়ির দাম কত? মাসে গেল কত? 1500 টাকা। সে বিড়ির পিছনে চার পিছনে 1500-2000 টাকা মাসে খরচা করে। এরা যদি বলেন ভাইরে মসজিদের খরচা বাবদ ইমাম সাহেবের বেতন বাবদ 500 টাকা দেন, 6 মাস ঘুরাইতে ঘুরাইতে কেশিয়ারের জুতা শেষ। কথা কন না কেউ জোরে বলে? তাহলে আমি কমিটির দোষ দেবো না, দোষ হলো মুসল্লি। দোষ কার? মুসল্লি। হেতে আবার ঘুমাই ঘুমাই সামনে দেহে মরে গেছি, বেহেশত যে 80টা হুল নিয়ে জান্নাতে ঘুরতেছি, শয়তানে আসার করে দাদা ইমাম সামনে ঢাকাইয়া তুমি এগুলি করা যাবে। শোনেন, একেবারে ন্যূনতম আমাদেরকে বুঝতে হবে। একজন ইমাম অন্য কোনো আর কাজ করতে পারে না। আপনারা বলেন উনি বসে বসে খায়, উনি বসে খায় না। আপনার একটা দায়িত্ব তো ওনার মাথার উপর। উনি 24 ঘন্টা ডিউটি করে, তার মগজে ব্রেনে থাকে, সে যেখানেই থাকুক জোহর রক্তে মসজিদে তাকে হাজিরা দিতে হবে, সে যেখানেই থাকুক আসরে মসজিদে থাকতে হবে, সে যেখানেই থাকুক যত কাজে থাকুক মাগরিবে তার মসজিদে থাকতে হবে, সে যেখানেই থাকুক যত ঘুমেই থাকুক তাকে ফজর রক্তে তাকে উঠতে হবে। সে তো 24টা ঘন্টা আপনার মসজিদ পাহারা দেয়, সে আপনার জিম্মায় থাকে, আল্লাহ আপনার দায়িত্বে তাকে দিয়ে দিচ্ছে, আপনার দিকে সে তাকায় থাকে। এগুলো করবেন না। মসজিদের মুসল্লিরা আপনারা 200 টাকা 300 টাকা 500 টাকা দিয়ে সামর্থ্য অনুযায়ী যদি দিয়ে ইমাম সাহেবের 5000 টাকা বেতন বাড়ায় দেন, বেচারা সন্তুষ্ট থাকবে, দোয়া থাকবে, তার স্ত্রী আছে। আর মিলাদের কথা তো আর দুঃখের কথা কই লাভ নাই। মিলাদ দোয়া সব বন্ধ করে দিচ্ছে। দোষ তো আমাদের কার দিব? কপালের জুতা দিয়ে পিটিয়ে দিব, সারা উপায় নাই। সারপ্রাইজ দিয়ে সমস্যা, কপালের দোষ এছাড়া কি কইতাম, কি কম আর দুঃখের কথা। আহা বলে লাভ, আফসোস এই গুতাগুতিতে আমরা জান শেষ। সেই যুক্তিবাদী সাহেবের একটা গল্প শুনছিলাম, আছে 2 ব্রাহ্মণে গেছে একবারই খাইতে, ভক্তর বাড়ি খাইতে গেছে। ভক্তরা তো আমাদেরকে খুব মহব্বত করে, সব ধর্মেরই ধর্মগুরু যারা আছে ধার্মিকরা সবসময় তাদেরকে সম্মান করে, যেমন আপনারা আমাদেরকে করেন। তো 2 ব্রাহ্মণ খাইতে গেছে, একজন আরেকজনের বাড়িওয়ালা জিগে আপনি বড় ব্রাহ্মণ? তো একজনে গোসলখানায় গেছে, তার একজনের জিগে আপনি বড় ব্রাহ্মণ না, যে গোসলখানায় গেছে হেতাই বড় ব্রাহ্মণ? কয় না, ওটা তো একটা গরু, এটা একটা গরু। তো বাড়িওয়ালা চিন্তা করছে যাক পাওয়া গেছে, গরু একটা পাইছে। হেতাই গোসল করে আসার পরে, হেতাই গোসলখানায় ঢোকার পরে হেতারে জিগে আপনি বড় ব্রাহ্মণ? হেতাই বড় ব্রাহ্মণ। না, এটা একটা ছাগল, একটা গরু আর একটা ছাগল। শেষ পর্যন্ত আচ্ছা ঠিক আছে, ছাগল একটা পাওয়া গেছে। তো হ্যাঁ বেড়ায় যাইয়া ভক্ত যায় কিছু ঘাস পাতা তরুলতা পাতা ভুসি টুসি সব নিয়ে এসে সামনে খাবার টাবার দিচ্ছে। আর দুইজনে খান। কি ব্যাপার, দাওয়াত করে আনলেন, ভাত টাত খাবার টাবার না দিয়ে আপনি ভুসি টুসি ঘাস পাতা নিয়ে আসছেন? কয় না, আপনি বাথরুমে যাওয়ার পরে হাতে আপনার গরু কইছে, আর আপনি বাথরুমে যাওয়ার পরে হাতে আপনার ছাগল কইছে। তো যেহেতু দুইজন গরু ছাগল পাওয়া গেছে, অতএব আপনারা দুইজন কায়দা মতো খান। আমরা আলেমদের দোষ হয়েছিল, আমরা কপাল আমরা নষ্ট করছি। এদেশের মানুষ আলেমদেরকে সর্বোচ্চ প্রিয়রিটি দেয়, সম্মান। কি কথা বলেন ঠিক কিনা? বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য নির্বাচন করি, আমরা গুতাগুতি করি, এগুলো নষ্ট করি, আমরা নষ্ট করি। আপনাদের দোষ দিই, আপনাদের কোনো দোষ নেই, সব আমাদের। আমরা গুতাগুতি করি, আমাদের সম্মান আমরা নষ্ট করি। এক
একজন আলেম মিলাদ শরীফ পড়ে কিছু হাদিয়া দিবে, আরেকজন এসে বলতেছে ও পেট পূজারি। ওই পেট পূজারি যে এসে ফতোয়া দিল ও পেট পূজারি, ওকে যাই 1000 টাকার একটা নোট দিয়ে ওর হাতের মধ্যে খুশি দিয়ে বলেন হুজুর একটু দোয়া করেন, দেখবেন 32 দাঁত বাড়ি করে একটা হাসি দেখবে। কি দরকার ছিল? কথা কন না কেন? এই বেটাই কিন্তু এসে ফতোয়া দিছে এটা পেট পূজা, আবার ওরে টাকা দিলেও খুশি হয়, তার মানে ও শয়তান পূজা।